আপনি আপনার বন্ধুকে বলছেন আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো তুমি তোমার ফোনেই নামটাকে সার্চ করো। তো সে আপনার কথা শুনে ওই নামটাকে সার্চ করছে, সার্চ করে দেখছে অনেক চ্যানেল আসছে কিন্তু আপনার চ্যানেলটা আসছে না। তারপরে এখানে আপনি হয়তো ভাবনা চিন্তা করছেন যে হয়তো তার ফোনে কোনো ধরনের কোনো ইস্যু আছে, যার কারণে তার ফোনে আমার এই চ্যানেলের নামটা যাচ্ছে না। তো তারপরে আপনি আর একটা বন্ধুকে আপনি ফোন করলেন, দিয়ে বললেন যে ভাই আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো আমার এই চ্যানেলটাকে একটু সার্চ করে তোমার ফোনে দেখো তো যায় কিনা, দিয়ে ভিডিওগুলোকে দেখো এবং সাবস্ক্রাইব করে দাও। এরকম হয় না, আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলি বন্ধু বান্ধবদেরকে তো আগে জানাই, তাই না? তাদেরকে আগে জানাই, তারা ভিডিওগুলো দেখবে এবং সাপোর্ট করবে, যার জন্য তাদেরকে আগে বলা হয়। তো আপনার কথা শুনে সে তার ফোনে সার্চ করছে আপনার ওই চ্যানেলের নামটা, অনেক চ্যানেল আসছে কিন্তু আপনার নামটা আসছে না। এবার আপনি ভাবনা চিন্তায় পড়ে গেছেন যে কী ব্যাপার, কোথায় কি ভুল করলাম, এটার কী কারণ। তো আমি আপনাকে দেখিয়ে দেবো চ্যানেলের কোন সেটিংসগুলো ঠিক রাখতে হবে, কীভাবে কী করতে হবে, হাতে হাতে দেখিয়ে দেবো। আপনি দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমে যে কাজটা আপনি করবেন বন্ধু, আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন, মানে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে আপনার ইউটিউবটাকে ওপেন করবেন। এবার কিভাবে ওপেন করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমার গুগল ক্রোম ব্রাউজার, সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। এই গুগল ক্রোম ব্রাউজারটার উপরে একবার টাচ করলাম, দেখুন এইখানে টাচ করার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস খুলে গেল। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এই যে সার্চ বার আছে, এই সার্চ বারের উপরে একবার ক্লিক করতে হবে। এই সার্চ বারের উপরে এইখানে একবার ক্লিক করবেন আপনিও। এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন ওয়াইটি স্টুডিও, ঠিক আছে? আমি যেরকমভাবে লিখছি আপনিও এইভাবে লিখবেন, ওয়াইটি স্টুডিও লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এরকম ধরনের আপনার ইন্টারফেস খুলে যাবে। এবারে এখানে আপনি লক্ষ্য রাখবেন এটা আপনার করা আছে কিনা, দেখবেন আমার যেহেতু করা আছে। এইদিকে আপনি লক্ষ্য রাখুন, এখানে 3 লাইনের একটা আইকন পাবেন। এই 3 লাইন আইকনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশান চলে আসছে। তো আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন, এই যে ডেস্কটপ সাইট বলে লেখা আছে, পাশে একটা ঘর দেওয়া আছে, এই ঘরটায় টিক মেরে দেবেন। ওকে, টিক মেরে দিলে কী হবে, ডেস্কটপে কম্পিউটারে যেভাবে ওয়াইটি স্টুডিও ওপেন করলে যেরকমভাবে দেখায় সেইভাবে আপনার ফোনেও দেখাবে। যার কারণে এই যে ওয়াইটি স্টুডিও বলে যেটা লেখা আছে পাশে একটা টিক দেওয়া আছে না, এটা টিক অবশ্যই রাখবেন। আমার যেহেতু করা আছে আপনি দেখতে পাচ্ছেন। দিয়ে এবার যে কাজটা আপনি করবেন আমি আপনাকে দেখাচ্ছি। আপনি প্রথমত দেখুন প্রথমে লেখা আছে ওয়াইটি স্টুডিও লেখা আছে, তো এইখানে একবার ক্লিক করবেন। তো আমি একবার এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখবেন ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডটা আপনার খুলে যাবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আর যদি না খুলে, তো এইখানে আমি আপনাকে একটা জিনিস দেখাই। এই যে এখানে লেখা আছে না ইউটিউব স্টুডিও বলে লেখা আছে, যখনই আপনি এটাই ক্লিক করবেন আমার যেরকম সোজাসুজি ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে, আপনাকে এইভাবে না নিয়ে আসতেও পারে। যদি এরকম না হয় দেখবেন ওয়াইটি স্টুডিও যে লোগোটা আছে ওই লোগোটা দেখাবে এবং নিচের দিকে লক্ষ্য রাখবেন দেখবেন কন্টিনিউ টু স্টুডিও বলে লেখা থাকবে। ওই কন্টিনিউ টু স্টুডিও লেখাটার উপর একবার ক্লিক করবেন, তাহলে এইভাবে ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। আর এরকমভাবে কিন্তু খুলতে হবে, তবেই কাজটা হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এবার চলুন, এবার আপনি এরকমভাবে খোলার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন সেটিংসের একটা আইকন দেওয়া আছে একবারে কোনাতে বাঁ দিকে, এটা আবার অনেকজন খুঁজে পায় না, ঠিক আছে? দেখুন আমি আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাতে সেটিংসের আইকন, এটা সবাই জানেন সেটিংস আইকন। তো এই সেটিংস আইকনে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এবার আপনি ভালোভাবে এই জায়গাটায় লক্ষ্য রাখুন, দেখুন এই জায়গাতে লেখা আছে সেটিংস, তাই না? উপরে সেটিংস বলে লেখা আছে, তারই নিচে দেখুন একটা জেনারেল বলে লেখা আছে আর একটা চ্যানেল বলে লেখা আছে, সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। এই যে এইটা জেনারেল আর এটা হচ্ছে চ্যানেল, তাই না? তো আপনি কি করবেন আমি আপনাকে দেখাচ্ছি। এই যে চ্যানেল বলে যেটা লেখা আছে না, এই চ্যানেল লেখাটার উপরে একবার ক্লিক করবেন আপনার ফোনে। এই চ্যানেল লেখাটাই আমি ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনি যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এইখানে লেখা থাকবে ছোট্ট হয়ে বেসিক ইনফো। এইগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংস, এগুলোই ঠিক রাখতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলটাকে যে কেউ সার্চ করলে পাবে। তো এবার দেখুন যে বেসিক ইনফো বলে লেখা আছে, তারই নিচে দেখবেন এই জায়গাতে লেখা থাকবে কান্ট্রি অফ রেসিডেন্ট, মানে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা কোথায় থেকে চালাচ্ছেন, কোন দেশ থেকে। যদি আপনি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন। দেখুন আমার এটা বাই ডিফল্ট ইন্ডিয়া করে রেখেছি আমি, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। এই যে এখানে ইন্ডিয়া। যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ করবেন, যে যে জায়গা থেকে আছেন। ওকে, তো আমি এখানে ইন্ডিয়া রেখেছি। তো যদি এটা কিছু করা না থাকে আপনি ক্লিক করবেন এই জায়গাতে, এই যে এখানে দেখুন অ্যারো আছে, অ্যারোটার উপর একবার ক্লিক করবেন, বিভিন্ন দেশের নাম এখানে চলে আসবে। এবার আপনার যে দেশটা সেটা এখানে সিলেক্ট করবেন, এরকমভাবে স্ক্রল করে দেখবেন ইন্ডিয়া নাকি বাংলাদেশ সেটা আপনি সিলেক্ট করে রাখবেন। তো যদি আপনি ইন্ডিয়া হয়ে থাকেন ইন্ডিয়া, যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কেউ যেন আমার নামটা যখনই সার্চ করবে, আমার ইউটিউব চ্যানেলের নামটা যখনই সার্চ করবে তখনই যেন পেয়ে যায়, তাই তো? তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে বন্ধুরা, দেখুন আমি করে রেখেছি, আপনি এই জায়গাতে ভালোভাবে লক্ষ্য রাখুন। অনেকগুলো কিওয়ার্ড আমি বসিয়ে দিয়েছি। কী কিওয়ার্ড? দেখুন আপনি যে আপনার বন্ধুকে বললেন যে আমার এই চ্যানেলটাকে তুমি তোমার ফোনে সার্চ করো, এবার সে কিভাবে সার্চ করেছে সেটা তো আপনি দেখতে পাননি।
তো আমি আপনাকে এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য বলছি, ধরেন আপনার চ্যানেলের নাম হচ্ছে রাহুল শেখ, ঠিক আছে, রাহুল শেখ। তো আপনি এই কিবোর্ডের জায়গায় প্রথমত লিখবেন রাহুল শেখ, ঠিক আছে, আমার স্ক্রিনে যেভাবে দেখছেন এরকম লিখলেন রাহুল শেখ। তারপরে আবারও আপনার ওই চ্যানেলের নামটা আবারও লিখবেন উল্টো পাল্টা করে। তো এবার আপনি দিবেন শেখ রাহুল। মানে কে কীভাবে সার্চ করে সেটা তো আপনি বুঝতে পারবেন না, কার মনে কীভাবে কী সার্চ করে সেটা তো বলা মুশকিল। তো আপনি সব রকমভাবে চ্যানেলের নামটা এখানে দিবেন। তারপরে আপনি দিবেন যে রাহুল শেখ, একবারেই লিখে দেবেন, স্পেস টিস্পেস কিছুই দিতে হবে না, শুধুমাত্র রাহুল শেখ, তারপরে শেখ রাহুল। এইভাবে আপনি আপনার নামগুলোকে উল্টো পাল্টা করে 2-3 রকমভাবে বসাবেন, যে কে কীভাবে সার্চ করবে, তাই না? তো বসানোর পরে যে কাজগুলো আপনি করবেন, দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি, আমি আপনাকে বলে দিচ্ছি এইভাবে। আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন, আপনার যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড কিছু কিওয়ার্ড বসিয়ে দেবেন, ঠিক আছে। যদি আপনার টেক রিলেটেড চ্যানেল হয়, টেক রিলেটেড চ্যানেল হলে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন না, সেই ভিডিওগুলোর কিছু টাইটেল অথবা ডেসক্রিপশান, মানে কিওয়ার্ড যেগুলো হয় আর কি, সেইগুলো এই কিওয়ার্ডের জায়গায় বসাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন আমার যে চ্যানেলটা আমি প্রথম থেকে আপনাকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে বাংলা টিপস বিগিনার্স। দেখুন এখানে আমি লিখে রেখেছি বাংলা টিপস বিগিনার্স 2.0, মানে আমার চ্যানেলের নাম, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন, বাংলা টিপস বিগিনার্স 2.0। তো আমি একরকমভাবে লিখেছি, তারপরে লিখেছি দেখুন আবারও বাংলা টিপস বিগিনার্স 2.0 লিখেছি। তো এখানে ভালোভাবে আপনি লক্ষ্য রাখুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমকার অক্ষরটা দেখুন বড় হাতের ক্যাপিটাল লিটারের, তাই না? তো ক্যাপিটাল লিটার দিয়ে শুরু করে দিয়েছি বাংলা টিপস বিগিনার্স 2.0 দিয়ে একটা কিবোর্ড আমি বসিয়েছি, দিয়ে এটাকে আমি সেভ করে আবার ওটা কিবোর্ড দিয়েছি। এইখানে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, প্রথমত স্মল লেটারে লিখেছি বাংলা টিপস বিগিনার্স 2.0, তারপরে আমি লিখে দিয়েছি এইখানে, আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই জায়গাতে বাংলা টিপস বিগিনার্স 2.0, মানে কোনো ধরনের কোনো স্পেস দিইনি। তারপরে দেখুন এইখানে চ্যানেল রিলেটেড কিছু কিবোর্ড বসেছি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, মানে আমি আমার এই চ্যানেলে নিয়মিত এরকম ধরনের ভিডিও দিব বা দিচ্ছি, যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়, ইউটিউব রিলেটেড টিপস আর কি। তো সেই টিপসের কিছু কিওয়ার্ড আমি এখানে দিয়েছি। তো আপনিও এইভাবে দেবেন। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এবং আপনার চ্যানেলের নামটাই ঘুরে ফিরে 2-3 রকমভাবে এখানে লিখবেন, লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। লিখার পরে আপনি যে কাজটা করবেন, অনেকজন এটা করে না, হয়তো সেভ করে না, জায়গাতে দেখবেন সেভ বলে লেখা থাকবে এই জায়গাতে। আমার যেহেতু আগে থেকে সেভ করা আছে, যার কারণে এটা হাইলাইট নেই। তো আপনার লেখার পরে এখানে সেভ বলে যে লেখাটা, সেভ বলে এই লেখাটা হাইলাইট হয়ে যাবে, এখানে ক্লিক করে দেবেন, এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে আপনি কিবোর্ডগুলো এখানে বসিয়ে দেবেন, তাহলে যে কেউ সার্চ করলে দেখবেন আপনার চ্যানেলটা তার ফোনে চলে যাবে। আর একটা জিনিস হচ্ছে, যদি এর পরেও না যায়, এতগুলো কিবোর্ড বসানোর পরেও যদি না যায়, তাহলে আপনার চ্যানেলে অনেক ভিডিও যখন আপলোড হয়ে যাবে, তখনই কিন্তু সে সার্চ করলেই তার ফোনে আপনার চ্যানেলটা চলে যাবে। যখনই সে সার্চ করবে তার ফোনে আপনার চ্যানেলের নামটা চলে যাবে। সেই ভিডিওতে যখন ভিউ আসা শুরু হয়ে যাবে, তখন আপনার চ্যানেলটা যেখানেই থাক না কেন, যখনই সে সার্চ করবে, সঙ্গে সঙ্গে সেই নামটা সবার উপরে উঠে পড়বে। তো বন্ধুরা আপনি দুটো জিনিসই ভালোভাবে বুঝতে পারছেন, চ্যানেলের কিওয়ার্ডটাও কিন্তু বসাতে হবে এবং চ্যানেলটাকে এরকমভাবে সার্চে নিয়ে আসতে গেলে ভিডিও আপলোড করতে হবে, ভিডিওতে ভিউ আসতে হবে। তো আশা করি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে আমাকে জানাবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকে ভিডিওটাকে ফিনিশ করলাম, ভালো থাকেন সবাই।